Dear students, hope you all are fine. Imagine we all are in the classroom. You used to study, gossip, and play. We really miss those days, don't we? And we all want to go back to the classroom again. And for that, we all will have to maintain hygiene and stay safe at home. So, dear students, our today's topic is past tense. পাস্ট ইনডেফিনিট টেন্স অতীতে কোনো কাজ হয়েছিল যার ফল বর্তমানে নেই এমন বোঝাতে পাস্ট ইনডেফিনিট টেন্স বসে। স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল, হি রোট এ লেটার। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে আমরা দেখতে পাই ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে সেটা হচ্ছে ডিড নট তারা পাস্ট ইনডিফিনিটের জন্য ইউজ করার পরেও এখানে আবার পাস্ট ইনডিফিনিট ফর্ম ইউজ করে। তাহলে দেখা যাচ্ছে আমাকে প্রথমে যদি আমি পাস্ট ইনডিফিনিটের জন্য ডিড নট ইউজ করি এরপর আমাকে অবশ্যই প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। এক্সাম্পল, হি ডিড নট রাইট এ লেটার। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখি ডিড প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট হবে। ডিড হি রাইট এ লেটার। ইউজ অতীতে কোনো কাজ করার ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে। অতীতে অভ্যাসগত কোনো কাজ করার ক্ষেত্রে এটি ইউজ হয়। বিনয় ভদ্রতা সম্মতি বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা হয়। এক্ষেত্রে আমরা দেখি ইয়েস্টারডে, অ্যাগো, সিন্স শব্দের উল্লেখ থাকে। আর অভ্যাসগত কারণের ক্ষেত্রে দেখা যায় ইউজ টু, উড শব্দের উল্লেখ থাকে। বিনয় ভদ্রতা সম্মতি বোঝাতে উড ইউ হ্যাভ এ কাপ অফ টি এই ধরনের সেন্টেন্সের ইউজ করা হয়। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ হাই টাইম, উড সুনার, উড রাদার এর পরে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখা যায় অতীতে কোনো কাজ চলছিল এমন বোঝালে এই ধরনের সেন্টেন্স আমরা ইউজ করে থাকি। স্ট্রাকচার অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়েয়ার প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট হবে। এক্সাম্পল, করিম ওয়াজ প্লেয়িং ফুটবল। এখানে করিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে আমরা ওয়াজ ইউজ করব। নেগেটিভের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়েয়ার প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, করিম ওয়াজ নট প্লেয়িং ফুটবল। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ওয়াজ বা ওয়েয়ার প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, ওয়াজ করিম প্লেয়িং ফুটবল। ইউজ হচ্ছে অতীতের দুটি কাজ একই সময়ে হলে দুটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বারবার ঘটেছিল এরূপ বোঝাতে কন্টিনিউয়ালি, অলওয়েজ, ফরএভার ইত্যাদি অ্যাডভার্বের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। এবার আমরা যাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্সে। অতীতে দুটি কাজের যেটি আগে ঘটে সেটি বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় এবং অপরটির ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেইন ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট হবে। এক্সাম্পল, আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম। এখানে আমরা দেখতে পাচ্ছি বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসছে এবং এরপরে পাস্ট ইনডিফিনিট ফর্ম বসছে। নেগেটিভের ক্ষেত্রে আমরা দেখতে পাই সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট হয়। এক্সাম্পল, আই হ্যাড নট ইটেন রাইস বিফোর হি কেম। ইন্টারোগেটিভের ক্ষেত্রে হ্যাড শব্দটা প্রথমে চলে আসবে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল, হ্যাড হি নট কাম টু স্কুল বিফোর দ্য বেল রিং। দ্যাট দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে এবং দ্যাট এর পূর্ববর্তী ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তীটি পাস্ট পারফেক্ট হয়। দুটি কাজের মধ্যে একটি কাজ আগে শেষ হয়ে অপরটি শুরু হয়েছে বোঝালে দুটি ক্লজ ওয়েন, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, টিল, আফটার ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই দুটি কাজই অতীতে সংঘটিত হয়েছিল বোঝায়। দুটি কাজই অতীতে সংঘটিত হয়েছিল বোঝায় দুটি কাজের একটি কিছু পূর্বে এবং অপরটি পরে ঘটে। স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস
verb plus ing plus object. Example, Hamid had been looking for a job before he came to Dhaka. So dear students, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। All the best.